আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনে নেব। প্রশ্ন: ইসলামে শূকরের মাংস হারাম কেন? উত্তর: চারটি কারণে ইসলামে শূকরের মাংস হারাম। মহান আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। সৃজনশীল এই ধর্মে রয়েছে সুশৃঙ্খল নিয়মকানুন, রয়েছে নানা ধরনের বিধিনিষেধ। বিধিনিষেধগুলোর মধ্যে অন্যতম হল শূকরের মাংস। ইসলামের বিধি মোতাবেক কোনো মুসলমান শূকরের মাংস খেতে পারবে না। আল্লাহ পাক মূলত চারটি কারণে ইসলাম ধর্মে শূকরের মাংস খেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত ও শূকরের মাংস। সূরা বাকারা আয়াত নম্বর 173। আল্লাহ তাআলা আরও বলেন, মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস অপবিত্র। সূরা আনাম আয়াত নম্বর 145। এখন প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন কেন শূকরের মাংস হারাম করলেন? কারণ হলো, জগতে যত প্রকার ক্ষতিকর জীবাণু রয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ জীবাণু ভাণ্ডার হলো শূকরের মাংস। তাতে রয়েছে এক প্রকার ধ্বংসাত্মক এবং মানব হত্যাকারী বিষাক্ত এবং সর্বাপেক্ষা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস। শূকরের মাংসটাই মানুষের শ্বাসের জন্য চরম ক্ষতিকর। সম্প্রতি পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে শূকরের মাংস শরীরে ক্যান্সার সৃষ্টিতে সহায়ক। তাই চিকিৎসকগণ এই ক্ষতিকর প্রাণীটির মাংস খাওয়ার ব্যাপারে মানুষকে জোরালোভাবে সতর্ক করে দিয়েছেন। বর্তমানে ইউরোপেও শূকরের মাংস আহার করা থেকে বিরত থাকার জন্য শক্তিশালী দাবি উঠেছে। তারা বৈজ্ঞানিক তথ্য ও ব্যাখ্যা সাপেক্ষে শূকরের মাংস থেকে ট্রিসিনিয়াসিস নামক এক প্রকার কৃমির জন্ম দেয়, যার কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষের মৃত্যু ঘটে। ট্রিসিনেলা স্পাইরালিস নামক সুতার মতো এক প্রকার কৃমির মুখ কীট রোগাক্রাণু শূকরের মাংসে অবস্থান করে। শূকরের মাংসের মাধ্যমে টিনিয়া সোলিয়াম নামক অন্য এক ধরনের কৃমিও সহজে মানুষের মধ্যে বিস্তার লাভ করে। কয়েক ফুট লম্বা এই ফিতা কৃমি শূকরের মাংসের ভিতরে অবস্থান করে। এটা সর্বজন বিদিত যে শূকর মাংস ভক্ষণ ইসলামে নিষিদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, শূকরের মাংস কেন নিষেধ করা হয়েছে তার সন্তোষজনক উত্তর পবিত্র কোরআনেই দেওয়া রয়েছে। এখন আমরা জানব বাইবেলে শূকর মাংসের ভক্ষণের নিষিদ্ধতা সম্পর্কে। একজন খ্রিস্টান তার ধর্মগ্রন্থ সময়ের উল্লেখ দেখে সন্তুষ্ট হলে দেখতে পাবে যে বাইবেল লেভিটিকাস গ্রন্থে শূকরের মাংস খেতে নিষেধ করেছে। বলা হয়েছে, এবং শূকর যদিও তার খুর দ্বিখণ্ডিত এবং খুরযুক্ত পদ বিশিষ্ট, এমনকি সে চিবিয়ে খায়, জাবর কাটে না, তবু ওটা অপরিচ্ছন্ন, অপবিত্র তোমার জন্য। একই গ্রন্থের 11 অধ্যায় 7 ও 8 স্তবকে বলা হয়েছে, ওগুলোর মাংস তুমি খাবে না এবং ওগুলোর মৃতদেহ তুমি স্পর্শও করবে না, ওগুলো অপবিত্র তোমার জন্য। বাইবেলের পঞ্চম গ্রন্থ ডিউটারনমিতেও শূকর মাংস অপবিত্র বলা হয়েছে। আর শূকর কারণ তার খুর দ্বিখণ্ডিত, এমনকি চিবিয়ে খায়, জাবর কাটে না, ওটা অপবিত্র তোমার জন্য, তুমি ওগুলোর মাংস খাবে না, না ওগুলোর মৃতদেহ তুমি স্পর্শ করবে। বাইবেলের আইজায়া গ্রন্থের 65 অধ্যায় 2 থেকে 5 স্তবকেও একই নিষিদ্ধতা রয়েছে। শূকর মাংস ভক্ষণ বেশ কিছু মারাত্মক রোগের কারণ। অন্যান্য অমুসলিম ও নাস্তিকরা হয়তো উপযুক্ত কারণ ও বিজ্ঞানের যুক্তি প্রমাণের মেনে নিতে পারে। শূকর মাংস ভক্ষণ কমপক্ষে 70টি রোগের উদ্ভব ঘটাতে পারে। প্রথমত, আক্রান্ত হতে পারে বিভিন্ন প্রকার কৃমির দ্বারা, যেমন বৃত্তাকার কৃমি, ক্ষুদ্র কাঁটাযুক্ত কৃমি এবং বক্র কৃমি। এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ও মারাত্মক হল টাইনিয়া সোলিয়াম, সাধারণভাবে যেটাকে ফিতা কৃমি বলা হয়। এটা পেটের মধ্যে বেড়ে ওঠে এবং অনেক লম্বা হয়। এর ডিম রক্ত প্রবাহে প্রবেশ করে এবং দেহের প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে পড়তে পারে। যদি এটা মস্তিষ্কে ঢোকে তাহলে কারণ ঘটাতে পারে স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়ার। হৃদযন্ত্রের মধ্যে ঢুকলে বন্ধ করে দিতে পারে হৃদযন্ত্রক্রিয়া। চোখে ঢুকতে পারলে অন্ধত্বের কারণ। কলিজাতে ঢুকতে পারলে সেখানে মারাত্মক ক্ষতের সৃষ্টি করে, অর্থাৎ এটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতাকে ধ্বংস করে দিতে পারে। এরপরও আছে আরও ভয়ঙ্কর ত্রিচূড়া টিচুরাসিস্ত।
এ সম্পর্কে একটি সাধারণ ধারণা হলো যে ভালো করে রান্না করলে এর ডিম্ব মারা যায়। এর উপরে আমেরিকায় গবেষণা চালানো হয়েছে। ফলাফল ভালো করে রান্না করার পরও প্রতি 24 জনের 22 জন এই ট্রিচুরাসিস্ট দ্বারা আক্রান্ত। প্রমাণিত হলো সাধারণ রান্নায় এই ডিম্ব ধ্বংস হয় না। শূকর মাংসে চর্বি উৎপাদনের উপাদান প্রচুর। শূকর মাংসে পেশি তৈরির উপাদান অত্যন্ত নগণ্য পরিমাণ। পক্ষান্তরে চর্বি উৎপাদনের উপাদান প্রচুর। এ জাতীয় চর্বি বেশিরভাগ রক্তনালীতে জমা হয়, যা কারণ ঘটায় হাইপার টেনশন এবং হার্ট অ্যাটাকের। আর অবাক হবার কিছু নেই যে 50% ভাগ আমেরিকান হাইপার টেনশনের রোগী। আশা করি বুঝতে পেরেছেন।